বিশ্বকাপ ফুটবলে চলমান আসরটি কি সর্বকালের সেরা? না, এখন পর্যন্ত এমনটা কেউ দাবি করছে না, দাবি করবে বলেও মনে হয় না, নানান ঘটনা প্রবাহের কারণে। কিন্তু গোল্ডেন বুটের রেস, সর্বোচ্চ গোলদাতার রেস, আমার ধারণা বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা রেস এবার হচ্ছে। সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের জন্য এমন জমজমাট লড়াই ফুটবল হিস্ট্রিতে কোনো বিশ্বকাপ আসরে আসলে এর আগে হয়নি। এবার এই পর্যায়ে এসেও দেখুন যে ৮ গোল আর্জেন্টিনার লিওনেল মেসি, ৮ গোল ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের, ৭ গোল নরওয়ের আর্লিং হাল্যান্ডের, ৬ গোল ইংল্যান্ডের হ্যারি কেইনের, ৫ গোল উসমান ডেম্বেলে ফ্রান্সের, এমনকি ধরেন ৪ গোলের যে মিকেল ওয়ারজাবাল রয়েছেন স্পেনের, তাকেও আপনি এই রেস থেকে ছিটকে ফেলতে পারেন। জুড বেলিংহামেরও ৪ গোল রয়েছে। ঠিক আছে, তাদেরকে নয় রাখলেন, কিন্তু এই যে ৬ গোল, ৭ গোল, ৮ গোল করে যে ৫ গোল, মানে ৫ জন ফুটবলার রয়েছেন, ওয়ার্ল্ড কাপের জাস্ট কোয়ার্টার ফাইনালটা শুরু হলো, এইরকম রেস, এত গোলের কথা বললেন, এবং এরকম হচ্ছে গিয়ে জমজমাট রেস ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কখনো হয় না। দেখেন, আমাদের ছোটবেলায় মনে হতো যে একজন ফুটবলার বিশ্বকাপে এক আসরে ১৩ গোলটা কিভাবে করেন। জাফতে ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের এই ফরওয়ার্ড করেছিলেন। এইবার তো মনে হচ্ছে সেই রেকর্ডটাও না ভেঙে যায়। মানে মেসি, এমবাপ্পে, হালান্ড, হ্যারি কেইন এই রেকর্ডটা কিন্তু ভেঙে দিতেই পারেন। ওই রকম একটা অবস্থার জায়গায় এসে দাঁড়িয়েছে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে। তারা ৮ গোল করেছেন। বিশ্বকাপের ইতিহাসে ৯৬ বছরে কোনো দিন কোনো আসরে একাধিক ফুটবলারের এই অন্তত ৮ গোলের এই ব্যারিয়ার এটা আসলে কখনোই হয় নাই। ইনফ্যাক্ট আপনি যদি বলেন যে ১৯৭০ বিশ্বকাপে ১১ গোল ১০ গোল করেছিলেন গেড মুলার, ৭ গোল করেছিলেন জেয়ারজিনহো ব্রাজিলের, পশ্চিম জার্মানির মুলার, আর গত বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের ৮ গোল, মেসির ৭ গোল। এই কিন্তু হচ্ছে গিয়ে 7 এবং তার চেয়ে বেশি গোল একাধিক ফুটবলার করেন। এইবার তো সংখ্যাটা অলরেডি ২ জন হয়ে গেছে, ৮ গোল করে ফেলেছেন, এবং সংখ্যাটা আরও বেড়ে যাবে বলেই তো মনে হচ্ছে। এই কারণে বলছি সর্বকালের সেরা গোল্ডেন বুটের রেস হচ্ছে, সর্বোচ্চ গোলদাতার এই রেসটা হচ্ছে, ফাইনালে গিয়ে এই রেসটা আসলে জিতবেন কে। সর্বকালে সেটা বলে অনেকগুলো কারণ রয়েছে। আমি বললাম জাফতের কথা, যে ১৩টা গোল করেছিলেন এক আসরে, কিংবা তার ৪ বছর আগে ১৯৫৪-তে হাঙ্গেরির সেই বিখ্যাত টিমটার স্যান্ডোর কসিচ, তিনি ১১ গোল করেছিলেন, আর ১০ গোল করেছিলেন গেড মুলার পশ্চিম জার্মানির ১৯৭০ বিশ্বকাপে। এই তিনের বাইরে কিন্তু ওয়ার্ল্ড কাপের এক আসরে ডাবল ডিজিটে পৌঁছতে পারা আর কোনো ঘটনা নেই। ইনফ্যাক্ট আপনি যদি ১৯৭৮ থেকে ২০১৮ পর্যন্ত ধরেন, এই ৪০ বছর সময় যে ১১টা বিশ্বকাপ হয়েছে, সেইখানে মোটামুটি বেঞ্চমার্ক ছিল ৬ গোল। ৬ গোল করলেই গোল্ডেন বুট জেতা যায় বা সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা পাওয়া যায়। সেইটা একটা শুধুমাত্র ব্যতিক্রম বাদ দিলে। ধরুন ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনা মারিও কেম্পেস ৬ গোল, ৮২ বিশ্বকাপে ইতালির পাওলো রোসে ৬ গোল, ৮৬-তে ইংল্যান্ডের গ্যারি লিনেকার ৬ গোল, ৯০-তে সালভাতোর সিলাচ্চি, টোটো সিলাচ্চি আর কি ইতালির ৬ গোল, ৯৪-তে রাশিয়ার ওলেগ সালেঙ্কো, বুলগেরিয়ার রিস্টো স্টোইচকভ ৬ গোল, ৯৮-তে ডেভোরসুকার ক্রোয়েশিয়ার ৬ গোল। ২০০২টা শুধুমাত্র ব্যতিক্রম, যেখানে ব্রাজিলের রোনালদো ৮ গোল করেছিলেন। আবার সেটা পুষিয়ে দেওয়ার জন্য ২০০৬-তে জার্মানির মিরোস্লাভ ক্লোজা ৫ গোলে, এবং ২০১০-এ টমাস মুলার জার্মানি, তিনি ৫ গোলে গোল্ডেন বুট জিতে গেছিলেন। ২০১০-এ অবশ্য ৪ জন 5 গোল করেছিলেন, পরে ওইটা টাই ব্রেকে গিয়ে অ্যাসিস্ট বেশি থাকার কারণে টমাস মুলার জিতেছিলেন। ২০১৪-তে হামেস রদ্রিগেজ কলম্বিয়া, তিনিও 6 গোলে গোল্ডেন বুট জিতেছেন। ২০১৮-তে ইংল্যান্ডের হ্যারি কেনও ৬ গোলে গোল্ডেন বুট জয়ের জন্য যথেষ্ট হয়েছে। মানে গোল্ডেন বুটটা দেওয়া হচ্ছে, কিন্তু আমি বলছি আজকে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পাওয়ার জন্য যথেষ্ট হয়েছে। আপনি দেখেন ৪০ বছর সময়ের মধ্যে যে ১১টা বিশ্বকাপ হয়েছে, তার মধ্যে ২০০২ বিশ্বকাপে শুধুমাত্র ব্রাজিলের রোনালদো এল ফেনোমেনো, তার ৮ গোলটাই ছিল ব্যতিক্রম। বাকি যেই ১০টা আসর, সেই 10টা আসরের মধ্যে ৮টা আসরে সর্বোচ্চ গোলদাতা ৬ গোল, আর বাকি 2টা আসরে সর্বোচ্চ গোলদাতার ৫ গোল করেছিল। সেইখানে গতবার বারটা একটু রেজ করেছেন এমবাপ্পে, মেসি, তারা ৮ গোল ৭ গোল করেছেন, আর এইবার তো বারটা আরও রেজ হয়ে যাচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে, যেহেতু অলরেডি মেসির ৮ গোল আছে, এমবাপ্পের ৮ গোল আছে, হালান্ডের 7 গোল আছে, এবং হচ্ছে গিয়ে 6 গোল হ্যারি কেনের রয়েছে, 5 গোল উসমান ডেম্বেলে। আমার কাছে এইটাই হচ্ছে গিয়ে টপ 5 এর হিসাবটা। শুরু করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ইনফ্যাক্ট প্রথম ম্যাচটা যখন ফ্রান্সের হয়ে তিনি 2 গোল দিলেন,